नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। डिम रान्ना करले मनेर मतो स्वाद होच्छे ना, ताहले एखोनी एकबार झटपट এই রেসিপিটা ट्राई करो। ডিমের অমলেট কারি একদম ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে ভীষণই সুস্বাদু এবং সঠিক পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটা তোমরা বানাবে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এখানে কিছু উপকরণ নিয়েছি, কিছু কিন্তু উপকরণ এখানে নেই। তার মধ্যে রয়েছে 5টা গোটা কাঁচা ডিম, ডুমো ডুমো করে কেটে রাখা দুটো বড় সাইজের আলু, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা রসুন বাটা। আর দুটো যে সেদ্ধ ডিম রয়েছে, আমার ছেলে কিন্তু ভাজা ডিম খেতে খুব একটা পছন্দ করে না, এই জন্যই দুটো দেশি মুরগির ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইদিকে 5টা ডিমকেই একে একে ফাটিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দেওয়ার জন্য কিন্তু ডিমটা ঠিক যতটা সুস্বাদু হয় আর ডিমের মধ্যে আষ্টে গন্ধটাও একদমই চলে যায়। প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করেছি। এরপর যেই ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা ব্যাটারকে দেখো এরপর এক সাইড থেকে ডিমটা যদি একটু সরিয়ে নেওয়া যায়, মাঝের মধ্যে যেটুকু কাঁচা ডিমের অংশ রয়েছে সেটা কিন্তু সাইডের দিকে বেরিয়ে এসে আবারও পাতলা একটা আস্তরণ হয়ে যাচ্ছে। ঠিক আমরা যেইভাবে রোল বানাই একটু রোলের মতো করে কিন্তু ডিমটাকে পাট পাট করে বা ভাঁজ করে নিতে হবে। এইভাবে যদি ডিমটা ভাজা যায় তাহলে ডিমটা ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, আর ডিমের ভেতর অবধি কিন্তু লেয়ার টু লেয়ার সুন্দরভাবে ঝোলের যে মশলা সেটা একদম ভেতর অবধি চলে যায়। ডিমটা খেতে খুব ভালো হয় বা ভেতরটা অনেকটা সফট হয়। দুই সাইডটা ভেজে দিলে কিন্তু যেটা এতটা ভালো লাগে না বা ভেঙে যেতে পারে। তো রোলের মতো আমি করে নিয়েছি, এরপর 3 ভাগ করে নিয়েছি। সুন্দরভাবে দেখো ভেতরটা ঠিক রোলের মতো করে পার্ট টু পার্ট হয়ে গেছে। এরপর বাকি যেটুকু ডিম রয়েছে আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল গরম করে সেম প্রসেসেই এই ডিমটাকেও ভেজে নেব। আমরা ঠিক যেভাবে ডিমের অমলেট খাই সেইভাবে দেখো যদি ডিম ভেজে ঝোল করা যায় তাহলে কিন্তু বেশ ভেঙে আসে ডিমটা, কিন্তু এখানে আমি ঠিক যেভাবে রাখবো ডিমটা সেইভাবেই কিন্তু থাকবে, একদমই ভেঙে আসবে না। দেখো এই অমলেটটাকেও একদম আমি সেমভাবে আগের মতোই একদম পাট পাট করে রোল করে নিয়েছি, আবারও 3 ভাগে ভাগ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, সামান্য একটু হলুদ গুঁড়ো আর আলুর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এখানে আমার কড়াইটা বেশ বড়, এই জন্য আমি সাইড করে বাকিটা করে নিচ্ছি। তবে তোমরা চাইলে পরপর মশলাগুলো আলুর ওপরেও অ্যাড করতে পারো। প্রথমেই দিয়েছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো সময় ধরে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়েও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আদা রসুন পুরো জলটা শুকিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করেছি। ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো বাটা, টমেটো বাটাটা দিয়েও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছু গুঁড়ো মশলার অ্যাড করব। 1 চামচ ধনের গুঁড়ো, ঝালের পরিমাপ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো বা যেটা ঝাল হয় ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডারের অ্যাড করলাম না। ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।
এরপর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে করে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জলটা দেখো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আলু একটা ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে তোমরা ঠিক যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করতে হবে। এখানে আমি ঠিক যতটা পরিমাণে ঝোল রাখবো সেই বুঝে জলটা দিয়ে দিয়েছি, তবে একটু বেশি পরিমাণে দিয়েছি, তার কারণ ভাজা ডিমের মধ্যে বেশ অনেকটা ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণে চিনি আর লবণ দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আলুটাও দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ঝোলটা নাবানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দেব ভেজে রাখা ডিমের অমলেটগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আর রান্নাটা করব। এই জন্য মশলা খুবভাবে কষিয়ে তারপর লবণ আর চিনি দিয়েও কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। অমলেটের মধ্যে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা ভেতর অবধি চলে যাবে। দুটো যেই সেদ্ধ করা ডিম রেখেছিলাম, সেদ্ধ করা ডিমটাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু সেদ্ধ করা ডিমটা চাইলে বাদ দিয়ে দিও, এটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো তোমাদের আমি প্রথমেই বলেছি আমার ছেলে পছন্দ করে না তেমন, এই জন্য আমি 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। নাবানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এরপর নাবিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে দেখো, আর ডিমগুলোও কিন্তু সবটাই গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। খুবই সুস্বাদু হয় ডিমের অমলেট কারির এই রেসিপিটা, বাড়িতে অবশ্যই একবার বানিও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।